ডিসি অফিসের সামনে আমি আমার এই হাতে গুলিবিদ্ধ হই। আমি সেই সন্তান, আমরা সেই ছেলে, দেশের কল্যাণে এখন পর্যন্ত নিবেদিত আছি। আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমি স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছি না। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই দেশের ইতিহাস আপনারা ভালোভাবে জানেন। এই দেশটা কেন ভাগ হয়েছে, হিন্দু মুসলিম বিভক্তি কেন হয়েছে। অবশ্যই তারা চেয়েছিল যে আমরা মুসলমানরা একটা ভূখণ্ড পাই এবং সুন্দরভাবে এখানে বাস করি। পরবর্তীতে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করে আসতেছি। কিন্তু দেখেন, আমরা যদি আজকে কোন মুসলিম ছেলে কোন হিন্দুর সাথে এই ধরনের ঘটনা ঘটাতো, তাহলে যারা নারীবাদী বলে নিজেদেরকে প্রমাণিত করতে চায়, নিজেদেরকে রাজপথে হাজির করতে চায়, তাদের নিতম্বে আগুন জ্বলে যেত। আজকে তারা কোথায় জানেন কি? আপনারা কোথায়? প্রত্যেকটা পতিতালয়ে গিয়ে দেখেন তারা এখন এনজয় করতেছে। চরম সত্য কথা এটা। আজকে যদি হিন্দুকেও এই ঘটনা না ঘটতো, এতদূর পর্যন্ত এই ঘটনা আসতোই না এই দেশে। আপনারা তৌহিদি জনতা জাগ্রত আছেন বলে, আমরা ছাত্র সমাজ জাগ্রত আছি বলে এই ঘটনা এতটুকু নাড়া দিতে পারছি। তাই আমি বলতে চাই, আপনারা হতাশ হবেন না। আমি একা লড়াই করতে চাই। আজকে যদি আপনারা কেউ না আসতেন, আমি একা দাঁড়াইতাম এই রাজপথে। আমি বিন্দু পরিমাণ আশাহত হইতাম না। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের জাতিগত সমস্যা আছে। আপনারা বাঙালি জাতির পরিচয় পড়বেন, ইতিহাস পড়বেন। আমরা শঙ্কর জাতি, আমাদেরকে বলা হয় বীরের জাতি। কিন্তু আমি আমার এই বয়সে যতটুকু পড়াশোনা করেছি, আমরা একটা চোরের জাতি, বাটপারের জাতি, কুলাঙ্গারের জাতি। আমরা শুধু জাতিগতভাবে ইমানি তামান্না যাদের মধ্যে আছে তারা প্রকৃত বাঙালি জাতি। বাকি সবাই হচ্ছে কুলাঙ্গারের জাতি, কাপুরুষের জাতি। আমি আরেকটা কথা বলতে চাই আইজিপি মহোদয়ের উদ্দেশ্যে, আইজিপি মহোদয়কে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটলে আপনি এই বিবৃতি মেনে নিতেন? আপনারা বলেন, এটা মেনে নিত? আপনাদের সন্তানদের সাথে হলে আপনারা মেনে নিতেন? সুতরাং আইজিপি মহোদয়কে উদ্দেশ্য করে বলতে চাই, এসি রুমে পায়ের উপর পা তুলে বসে বসে সময় কাটাবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন ভঙ্গ করার মতো অবস্থা তৈরি করবেন না। শেখ হাসিনা মনে করেছিল সে ফেরাউনের চেয়ে শক্তিশালী। আমি শেখ হাসিনা থাকা অবস্থায় আমাদের ছাত্র ভাইদের সাথে মাঝে মাঝে বসলে আলোচনায় বলতাম, এই পৃথিবীর বুকে ফেরাউন এসেছিল, কিন্তু ফেরাউনের তুলনায় হাসিনা কিচ্ছু না। জুলাই আমি ওদেরকে বলছি, তোমরা জাস্ট রাজপথে থাকো, সত্যের পথে থাকো, ইমানি তামান্না নিয়ে, শাহাদাতের ইচ্ছা শক্তি নিয়ে তোমরা রাজপথে আসো। শেখ হাসিনা এক মাসও টিকতে পারবে না, সর্বোচ্চ টিকতে পারছিল 36 দিন। সুতরাং আপনাদের বলতে চাই, আপনারা আশাহত হবেন না। আপনারা শহীদ তামান্না ধারণ করেন, লালন করেন। আমরা শহীদ হয়ে একসাথে জান্নাতে যাইতে চাই, আমরা নিশ্চয় হয়ে যাইতে চাই না। সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকু বলতে চাই, এই কুলাঙ্গারের ফাঁসি চাই। তার জন্য যা যা করণীয় তা আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলতে চাই, এখানে আরো বেশি সাংবাদিক আমি আশা করছিলাম। আপনারা কি গতানুগতিক আন্দোলন করবেন, একটু গা ঝাড়া দিবেন, একটু নারায়ে তাকবীরের স্লোগান দিবেন, তারপরে বাড়িতে গিয়ে সামনে শীত আসতেছে কম্বল মুড়ি দিয়ে ঘুমাবেন? গতানুগতিক যে আন্দোলনগুলো হয়, এটাকেও কি সেরকম আন্দোলন মনে করে? প্রথমে আমি বলতে চাই, যদি আমরা প্রমাণ করতে পারি যে আমরা সত্যের উপর আছি, আমাদের সাথে মৃত্যু পর্যন্ত থাকবেন। কে হাত তোলেন? এই হাতগুলোকে একটু দেখাই দেন, ক্যামেরায় দেখাই দেন হাতগুলোকে, হাতগুলোকে দেখান। ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই। এই হাতগুলো দেখলাম এজন্য যে উলু বনে মুক্তা সরাইয়া লাভ নাই। আমাদের তৌহিদি জনতার আবেগ অনেক বেশি, কিন্তু কোনো কিছু সৃজনশীল ভাবে কিভাবে আগাতে হয়, চেইন অফ কমান্ড কিভাবে মানতে হয়, এই ব্যাপারে ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদের এই ত্রুটিগুলো দূর করে দিন। আমাদের ওয়ান ফিগার জেনারেল ভাইদের মধ্যে নেতৃত্বের গুণাবলী দান করুন, এবং আমরা যারা সাধারণ তৌহিদি জনতা রয়েছি, আমাদের মধ্যে আনুগত্যের যোগ্যতা আল্লাহ তাআলা দান করুন। সংগ্রামী তাওহীদি জনতা,
আপনারা ঘটনা অনেকেই কিছু জানেন আর কিছু জানেন না। আমার কথা বলার কথা ছিল সবার শেষে, কিন্তু আমি এখানে দেখতেছি যে অনেক ভাই অনেক কথাই তাদের মুখে চলে আসতেছে, যেটা আমাদের জন্য হয়তো নেগেটিভ হবে। কারণ কি, আমাদের একটা ভুল কথা ওইটাকে মিডিয়া ফোকাস করবে। আমরা যদি 99টা সত্য বলি আর একটা যদি মিথ্যা ভুল ক্রমে বের হয়, না বোঝার কারণে বের হয়। যেমন এক ভাই বলে ফেলছে যে গ্রেফতার করতে হবে 24 ঘন্টার মধ্যে, অথচ আসামি তো গ্রেফতার হয়েছেই। মানে সবাই গ্রেফতার হয় নাই, কিছু আসামি, প্রধান আসামি এবং তার প্রধান সহযোগী গ্রেফতার হয়েছে, আরো আসামিরা বাকি আছে। তো এই জন্য আমি চিন্তা করলাম পুরো ঘটনাটা আমি বলি, আমি বলার পরে আপনারা শোনেন, এরপরে আপনাদের বিবেক যা বলে আপনারা তা বলেন। তো আমি এইখানে আরেকটা কথা কারেকশন করতে চাই। আমার কোন রাষ্ট্রীয় আইনকে, রাষ্ট্রীয় আদালতকে আমরা শতভাগ শ্রদ্ধা করি, শতভাগ আস্থা রাখি। প্রথমে এই স্টেজে এরকম একটা কথা আমি আসলে শুনতে চাই নাই। এটা হলো আলেম ওলামাদের স্টেজ। বাংলাদেশের আইন কি শতভাগ কোরআন সুন্নাহর অনুকূলে, না কিছু কিছু কোরআন হাদিস বিরোধী আইনও আছে? কিছু কোরআন হাদিস বিরোধী আইনও আছে। তাহলে আপনি শতভাগ আস্থা কিভাবে রাখেন? এরপরে যদি আপনি আদালতের প্রতি আস্থা শতভাগ রাখেন এটা বলেন, আমি মনে করি আপনি রাখেন না, ফর্মালিটি হিসেবে বলতেছেন। তার মানে এটা সেই গতানুগতিক হয়ে যাচ্ছে, কোনো ফর্মালিটি না। যেটা বাস্তব সেটা বলতে পারলে মাইক নেবেন, অবাস্তব কিছু বলবেন না। আপনি কিভাবে আস্থা রাখেন? প্রচলিত যেই আইন আছে এই আইনও কি বৈষম্যপূর্ণ আইন নাকি বৈষম্যহীন আইন? আইনও বৈষম্যপূর্ণ। এরপরে বৈষম্যপূর্ণ যে আইন, এই আইনের প্রয়োগ, এই প্রয়োগও কি বৈষম্যহীন না বৈষম্যপূর্ণ? তো আপনি কিভাবে আস্থা রাখেন? এই জন্য প্রথমেই যারা কথা বলবেন আমাদের লজ্জিত হইতে হয় আবেগের বসে। আমি 10টা যে মূলনীতি বলেছিলাম এটা বলেছিলাম। সামনে যে সকল বক্তারা কথা বলবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনারা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন। যেটা আপনি বিশ্বাস করেন ওইটাই বলবেন। আগুন জ্বালানোর ক্ষমতা থাকলে আপনি বলবেন যে আগুন জ্বালাবো। আজকে আগুন জ্বালানোর কথা বলে কালকে আপনাকে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু চিহ্নিত করে রাখবো। এই জন্য আপনার যেটুকু সামর্থ্য আছে আপনি সেটুকু বলেন। সামর্থ্যের বাইরে যে কথা আমরা আশা করি না। এরকম ওই হেফাজতের আন্দোলন থেকে সামর্থ্যের বাইরে বহু ডায়লগ আমরা শুনেছি, কাজের কাজ কিছুই না। এই জন্য কথা সেটুকুই আমরা বলবো যেটুকু কাজ আমরা করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এই আশামণি তার আব্বা এখানে আছে, আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। ওনার বাড়ি কুড়িগ্রাম। উনি ভাড়া বাসায় থাকেন গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে। ওনার বাসার পাশে লোকনাথ নামে এক হিন্দু ব্যক্তি ভাড়া থাকে, তার স্ত্রী সহ। বাচ্চা আছে না? লোকনাথের কোনো বাচ্চা নেই। লোকনাথ এবং তার স্ত্রী কি থাকে? ভাড়া থাকে। আচ্ছা, এরপরে এখানে আরো একজন আসামি আছে, সঞ্জিত, তাই তো? সঞ্জিতের শালাক আমার বাসায় ভাড়া নিয়ে এসেছি। হ্যাঁ, মানে সঞ্জিতই বাসাটা ভাড়া করে দেয়। জি, তাহলে এখানে লোকনাথকে পাইলাম আমরা, সঞ্জিতকে পাইলাম এবং লোকনাথের স্ত্রীকে পাইলাম। আর কাকে পাইলাম? যে ধর্ষণ করেছে। এই 4টা ক্যারেক্টার যদি আপনারা না বোঝেন তাহলে পুলিশ যে অপপ্রচার করেছে এবং সামনেও করবে। আগে সাধারণ মানুষ আইন বহির্ভূত কাজ করত, পুলিশ আইনের শিক্ষা দিত, দেখে বলতো এটা আইন বহির্ভূত, আর করো না, করলে কিন্তু ধরে নিয়ে যাবো। সাধারণ মানুষ বেআইনি কাজ করলে পুলিশ তাকে আইনটা জানাই দিত, শিখাই দিত। এখন পুলিশ বেআইনি কাজ করে, আমরা তাদেরকে আইন শিখাই। আগে নির্দিষ্ট কিছু মহল স্বার্থের কারণে গুজব ছড়াইতো, সাংবাদিকরা সঠিক তথ্যটা তুলে আনতো। এখন সাংবাদিক নামক সাংঘাতিকরা গুজব ছড়ায় আর জনগণ সঠিক তথ্য তুলে আনে। এটা কিয়ামতের আলামত। এইগুলো তো একটা দায়িত্ব, এগুলো তো আমানত ছিল। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন মানে আমানতটাকে, কোন দায়িত্বকে যার পাওয়ার দরকার সে না পেয়ে অন্য কেউ পায়, এটা কিয়ামতের কি রাষ্ট্রযন্ত্রের টপ টু বটম, প্রশাসনের টপ টু বটম এটাই চলছে। তার মানে কিয়ামত নিকটে। আর কিয়ামত নিকটে মানেই কিয়ামতের আগে মুসলমানদের বিজয় হবে। আমাদের বিজয় হবে, আমাদের বিজয় হবে, বিজয়ও নিকটে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের বিজয় নিকটে, হতাশার কোনো কারণ আছে? এর বিচার পাবো কি পাবো না আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু যদি এর সঠিক বিচার না করা হয়, জুলাই বিপ্লব তোমরা নাম দিয়েছ, আসলে ছিল মুহররম মাস, কিন্তু মুহররম মাসের প্রতি কৃতজ্ঞতা তোমরা আদায় করো নাই।
অনেক ইসলামপন্থীরা পর্যন্ত যাইয়া, যেমন ফেরাউনের পতনের পর ওই বনি ইসরায়েল মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল, আমরাও লেডি ফেরাউনের পতনের পরে যাই কি করছি, মূর্তি পূজায় লিপ্ত হয়েছি, মূর্তি পূজা রোজাকে একাকার করে দিয়েছি। আর এই সকল কারণেই হিন্দুত্ববাদীরা সাহসটা বেশি পাইছে। এই লেডি ফেরাউনের পতন হয়েছিল মুহররম মাসে, আমরা মুহররমকে স্মরণ করি না, আমরা জুলাইকে স্মরণ করি। ফেরাউনের পতন হয়েছিল মুহররম মাসে, লেডি ফেরাউনের হাসিনার পতন হয়েছিল কোন মাসে? কিন্তু ওইটাকে জুলাই নাম দিয়া তোমরা আল্লাহর কৃতজ্ঞতা থেকে সরে গেছো।